নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি আচারি বেগুন। একটা আচার দিয়ে এই বেগুনের রেসিপিটা বানাতে হয়, এর জন্য এর নাম আচারি বেগুন। এই রেসিপিতে লাগছে বেগুন। বেগুনটা আমি চিকন চিকন লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি আলুটাও চিকন করে কেটেছি, টমেটোটাও চিকন করে কেটে রেখেছি। পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল। তেলের মধ্যে এবার ফোড়ন দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে 2টা পেঁয়াজ কুচি করে রেখেছি আমি। পেঁয়াজটাকে এবার ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসছে, সেই সময়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা প্রথম দিলাম। আলুটা একটু শক্ত সবজি, এর জন্য আলুটা পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নেব। এতে করে আলুটা একটু নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আবার একবার আমি পেঁয়াজের সাথে আলুটা ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য লবণ দেওয়ার দরুন আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আলু আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর আলুটা। এবার একটু সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি। ঢাকাটা সরিয়ে আরও একবার আমি আলু আর পেঁয়াজটা একটু ফ্রাই করে নিচ্ছি। এতে করে আলুটা একটু নরম হয়ে গেছে ঢাকা দেওয়ার দরুন। এবার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আলুর সাথে একটু ভেজে নিতে হবে। টমেটোটা একটু ভেজে নিলে এটা একটু নরম হয়ে আসবে। এবার এর মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও আমি লম্বা লম্বা করে কেটেছি, চিকন চিকন করে। সব সবজি আমি একই রকম কেটেছি। বেগুনটা লাস্টে দিলাম, বেগুনটা তো নরম সবজি, তাড়াতাড়ি নরম হয়ে আসবে, এর জন্য বেগুন আর টমেটো 2টা একসাথেই নরম হয়ে যাবে। এবার সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়া, আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়া। এই রেসিপিতে আমি জিরের গুঁড়া দেব না। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারও ভালো করে মশলা দিয়ে সবজিগুলো আমি কষিয়ে নিচ্ছি। এভাবে সবজিগুলা কষিয়ে নিতে হবে, গ্যাসের আঁচটা একটু কম করে। কিছুক্ষণের জন্য আরও একবার ঢেকে দিচ্ছি। ঢাকাটা সরিয়ে এবার আমি দেখে নিচ্ছি টমেটোগুলো সম্পূর্ণরূপে গলে গেছে, বেগুনটাও নরম হয়ে আসছে। এই সবজিটা বেশি নরম হয় না, একটু শক্ত শক্ত থাকে, একটু ভাজা ভাজা থাকে। বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। এবার এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দিলাম, একটু মাখো মাখো করার জন্য। বেশি ঝোলও হবে না, শুকনা শুকনা থাকবে। সবজিটা যেহেতু রুটির সাথে খেতে খুবই ভালো লাগে, এর জন্য একটু শুকনা শুকনা করেই বানাতে হয়। এইভাবে সামান্য জল দিয়ে দিলাম। এবার সম্পূর্ণরূপে আলু, বেগুন, টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে।
ঢাকাটা সরিয়ে রেখে নিচ্ছি। বেগুনগুলোও সিদ্ধ হয়ে গেছে, টমেটোও সিদ্ধ হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। এর বেশি নরম করলে সবজি খেতে বেশি ভালো লাগবে না। এইভাবে বেগুনের বুট্টাটা যেন থাকে, যখন বেগুনগুলো কাটবেন বেগুনের বুট্টার দিকটা একটু রাখবেন। বুট্টার দিকটা খেতে খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আচার। এখানে আমি চিলি, যেটা মরিচের আচার, মরিচের আচারটা 1 চামচ দিয়ে দিলাম। এটা দেওয়ার দরুন এই রেসিপিটা একটু ঝাল ঝাল হয়, টক টক ঝাল ঝাল, দুই টেস্টই থাকে রেসিপির মধ্যে। তখন রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অন্য কোনো আচারও দিতে পারেন, যেরকম মিক্সড আচার হয় মিক্সড আচারটাও দিতে পারেন। আজ আমি কাঁচা লঙ্কার আচারটা দিয়েই বানিয়েছি। তৈরি হয়ে গেল আমার আচারি বেগুন। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো। এই রেসিপিটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে, যেহেতু এটা টক থাকে, ঝাল থাকে, একটা আচার আচার ভাব আসে, খুবই টেস্টি হয় রেসিপিটা।